পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সাথে যোগ থাকার সন্দেহে আরামবাগ মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়ায় হানা দেয় এক বাড়িতে এনআইএ। এবার তল্লাশি চালানোর পর নোটিশ দেওয়া হয় যাতে শুক্রবারে কলকাতায় এনআইএর দপ্তরে হাজির হন তারা। সেই মতোই শুক্রবার বেলা 11:15টায় এনআইএ দপ্তরে হাজিরও হয়ে যান বাবা ও ছেলে। এনআইএ দপ্তরে বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জেরা করার পরই তাকে ছেড়ে দেওয়া হয়। জেরায় যা যা জিজ্ঞাসা করা হয়েছে তাই বলেছে ওই বাড়ির ব্যক্তি বলেই দাবি। এদিকে শনিবার বিকেল 3টে নাগাদ বাড়ি আসেন তারা। বাড়ি এসেই তারা সাংবাদিকদের মুখোমুখি হয়। ওই ব্যক্তির দাবি তাকে যা যা জিজ্ঞাসা করা হয়েছে তাই বলেছে। আবারও ডাকা হলে আমি যাব, সহযোগী করব দেশের স্বার্থে। তার বাবার দাবি আমার ছেলে নির্দোষ, আর এটা প্রমাণ করতে এনআইএ যতবার ডাকবেন ততবারই যাব। দেশের সাথে বেইমানি বা গাদ্দারি কখনোই করব না। এক পড়শি বলেন যদি দোষী প্রমাণ হয় তার শাস্তি হোক সেটাও যায়, আর নির্দোষ সেটাও প্রমাণ করবে ওনারা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দেখুন, তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, আমি গিয়েছিলাম এবং তারা জিজ্ঞাসাবাদের জন্য যেটা আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম, তাদেরকে সহযোগিতা করেছি এবং তারা আমাকে ছেড়ে দিয়েছে। আমি বাড়ি চলে এসেছি এবং তারা আবার আমাকে ডাকবে বলেছে এবং যখন ডাকবে আমি আবার দেশের স্বার্থে, তদন্তের স্বার্থে আমি একবার নয়, আমি হাজারবার, যতবার তারা ডাকবে আমি তাদেরকে আমার সর্বস্ব দিয়ে আমি তাদেরকে সহযোগিতা করব। কী বিষয়ে ডাকলো? দেখুন, সেটা আপনারা সকলেই জানেন কী বিষয়ে ডেকেছে। আমি আর বেশি কিছু বলবো না, আমি আমার যতটা বলার আমি বলে দিয়েছি। কী দেখে বলবেন? বৃহস্পতিবার দিনে আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমি এমনি একটু ক্ষেত মজুর টাইপের মানুষ। যখন যে কর্ম আমার আসে তখন সেই কর্মের দিকে আমাকে চলে যেতে হয়। তা বাড়িতে আমরা দু বাপ বেটায় কেউ ছিলাম না এবং আমাদের ঘরদোরেরও একটু অবস্থা খারাপ। ঘরে থাকারও পজিশন সেরকম নেই, আমাদেরকে একটু লোকের বাড়িতেও শুতে হয়, রাত কাটাতে হয়। যাই হোক, বাড়িতে ছিলাম না। তা পরের দিনকে শুনলাম যে এরকম পুলিশ অফিসাররা এসেছিলো, একটা নোটিশ দিয়ে গেছে। নোটিশটা দেখলাম যে এনআইএ নোটিশ। তা ওনারা নোটিশে ডেকেছে। গতকালকে শুক্রবার ছিল, 13 তারিখের ডেট দেওয়া ছিল। তা আমরা বললাম যেহেতু এনআইএ ডেকেছে, তা তেনারা কিছু হয়তো একটা তদন্ত করতে চাইছেন, তো আমাদের যাওয়া অবশ্যই দরকার, তাদেরকে সহযোগিতা করা অবশ্যই দরকার। সেই হিসাবে আমরা নিজেরাই নিজের থেকে যে টাইমে ডেকেছিল আমরা সেই টাইমের আগেই যে পৌঁছে গেছি সেখানে। এবার ছেলেকে অফিসে ঢুকিয়ে নিয়েছে। এবার আমি সবটাই অন্ধকারে, আমাকে কিচ্ছু জানতে দেয়নি। সন্ধ্যে 7টার পর ছেলেকে অফিস থেকে ছেড়ে দিয়েছে, আমি নিয়ে বাড়ি চলে এসেছি। ছেলেকে ঢুকিয়েছিল 11টায় টাইম ছিল, আমরা 11টার আগে ঢুকিয়ে দিয়েছি, 11 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবার ছেলেকে যা জিজ্ঞাসাবাদ করা তারা করেছে, কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ওটা আমরা জানি না। ছেলে কি আপনাকে কিছু বলেছে? না, ছেলে আমাকেও কিছু বলেনি। আপনি কি কেন? কিছু বলেছেন? না, ছেলেকে আমিও কিছু বলিনি। কেন ডাকলো না? না, ওটা আমি ছেলেকে জিজ্ঞাসা করি না এখনো পর্যন্ত। কারণ আমরা যেহেতু একটা এই ধরনের ঘটনা জীবনে আমাদের কোনো দিন ঘটেনি, আমাদের বাড়িতে পুলিশ প্রশাসন জীবনে কোনো দিন আসেনি। সেই হিসাবে এইটা নিয়ে আমরা একটা মর্মাহত যে এই ধরনের ঘটনা আমাদের উপরে একটা আসলো, এইটা নিয়ে আমরা একটা মর্মাহত। আমরা ভাবতেও পারি না যে এই ধরনের ঘটনা আমাদের উপরে একটা আসবে, এটা আমরা জীবনেও ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। দেখুন, বাড়ি থেকে কি নিয়ে গেছে তারা সেটা কেউ চোখে দেখেনি। না, যেটা বলছে ল্যাপটপ। না, ল্যাপটপ তো আমাদের বাড়িতে ছিল না, এটা অবাস্তব কথা। ল্যাপটপ কালকে বলেছে যে আপনাদের ধান বিক্রির টাকা ছিল, সেটা নিয়ে গেছে। সেটা ছিল, কিন্তু সে টাকাটা কে নিয়েছে সেটা তো বলা যাবে না, কারণ তার তো কোনো প্রমাণ নেই কে নিয়ে গেছে, কে হাত দিয়েছে। ওরা কি নিয়ে গেছে কি জানেন না? না, কেউ জানে না, ওটা আমার স্ত্রীও জানে না। আপনার ছেলে কি মানে নির্দোষ? আমার ছেলে তো দেখুন, যে কোনো বিষয়ে যে বিষয়ই ডাকুক, আমার 100% গ্যারান্টি আমার ছেলে নির্দোষ। এটা আমরা 100% গ্যারান্টি। ও কোথায় পড়তো? ও পড়তো ক্যালকাটা আলিয়া ইউনিভার্সিটি থেকে MM করেছে। আপনার অন্য বিএড কলেজ থেকে বিএডও মাস্টার ডিগ্রিও করেছে। ঠিক আছে, একটা পাবলিকভাবে কাজের একটা তার একটা যোগাযোগও হয়েছে। ঠিক আছে, আমরা নির্দোষটাকে প্রমাণ করব। আমাদের উপরে যে একটা আঘাত এসেছে, যে একটা ক্লেম এসেছে, ওই ক্লেমটাকে আমরা চাই আমরা নির্দোষ প্রমাণ করতে। তাতে আমাদেরকে অফিস যতবার ডাকবে ততবার আমরা যাব, আমরা অফিসকে সহযোগিতা করব তদন্তের স্বার্থে। এতটাই মনের জোর আমাদের, কেননা আমরা নির্দোষ। আমরা কোনো
অসামাজিক কোনো কাজের সঙ্গে আমাদের পূর্বপুরুষ থেকে কেউ কোনো জড়িত নেই, আমরাও জড়িত নেই। এবং আমরা দেশের স্বার্থে আমরা আমাদের নিজেদের খুন দিয়ে দিতে পারি, কিন্তু দেশের সঙ্গে গাদ্দারি করতে পারিনি আমরা। আমাদের এতটাই আমাদের মানে বুকের তেজ পাটা। অপরাধী হয়, আমরা দেশের স্বার্থে বলছি, গ্রামবাসী হিসাবে একবার নয় বারবার তাকে তলব করুক এবং সর্বোচ্চ শাস্তি যদি ফাঁসি পর্যন্ত দিতে হয় আমরা সেটাও হাসি মুখে মেনে নেব যদি সে দেশ বিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে। কারণ আমাদের পূর্বপুরুষেরা ফ্রিডম ফাইটার ছিলেন, এই দেশকে স্বাধীন করার জন্য তারা আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন। সো তাদের কোনো উত্তরসূরি এসে এই দেশ বিরোধী কাজ করবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। যদি সে সত্যিকারের অপরাধী হয়ে থাকে দেশের সর্বোচ্চ যে শাস্তি রয়েছে সেটা হোক, এটা আমরা চাইবো। কিন্তু তার পুরো জীবনটা পড়ে রয়েছে, তাকে ইন্টারোগেশন করার পরে কালকে ছেড়ে দেওয়া হয়েছে রাত্রিতে, সে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তার উপরে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা যাতে নস্যাৎ করা হয়, এই জন্যই আজকে এখানে আমাদের আশা এবং মিডিয়ার মারফত এটা খবরটা পৌঁছে দেওয়া যে যাকে তলব করা হয়েছিল হয়তো কোনো ইনফরমেশন ছিল যে কারণে তলব করা হয়েছে। আপাতত সে বাড়িতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটুকু জেনেছি যে এনআইএ স্যাটিসফাই, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। উনি আপনার জীবনকে বদলে দিতে পারে।